নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও। তো সকালেই তো আমি বাবার বাড়ি এসেছিলাম, আর দোকানে দেখছি অনেকগুলো ছোট ছোট আলু আছে, তো তার মধ্যে থেকেও আরও ছোটোগুলো বেছে নিয়ে এসেছি সকালবেলায় আলুর দম করব বলে। তাই যে সকালবেলাতে আমি উঠে বসিয়ে দিয়েছি আলুর দম করব, ছোট আলুর, আর করব কড়াইশুঁটির কচুরি। তো এখানে সব রকমই ব্যবস্থা নিয়ে বসেছি, আর এদিকে মশলাটা করতে গিয়ে দেখছি কারেন্ট চলে গেছে। এবার তো মাথায় হাত, কারণ মটরশুঁটিও বাটা নেই। কত বছর পর শিল্পাটা পেরেছো? আজকে বেশি টেস্ট হবে। বেশি টেস্ট হবে কারেন্ট চলে এসেছে, মটরশুঁটিটা এখানে মশলাটা করে নিলাম, কিন্তু আলুর দমের মশলাটা পুরোটাই আমাকে হাতে করতে হয়েছে। এই মটরশুঁটি না, তাই কচির থেকে দেখেছি একটু পাকা পাকা গুলোতে বেশি ভালো হয়। এটা করছি না পাকা, কচিগুলো একটু ল্যাল ফেলে গেছে, শুকাতে চাইবে না। এই যে আলুর দমটা এখানে খসানো হয়ে গিয়েছে, এবার এতে দেবো অল্প করে জল। এই আলুগুলো ছোট ছোট, তো আমি কুকারে সিটি মারিনি, আমি এমনি নর্মালভাবেই রান্না করি। নতুন আলু এইভাবে রান্না করলেই দেখেছি বেশি ভালো লাগে, আর খুব ছোট ছোট। তবে আমার এত ছোট আলুর দম ভালো লাগে না, আমার একটু মানে বড় আলু 4 ভাগ করে করব, আমার সেগুলোই ভালো লাগে। তবে এই ছোট আলুর দমগুলো দেখেছি আপনাদের দাদা ভাই ও ভালোবাসে, দিদি ভালোবাসে, তো সেই মতোই করলাম। তারপরে এখানে মটরশুঁটির পুরটাকেও বানিয়ে নিলাম, তবে মটরশুঁটির পুরটা মনে হচ্ছে একটু কম হবে, কারণ দিদি বলেছে দিদির জন্য একটু পাঠিয়ে দিতে, মা মাছ বাড়ি চলে যাবে। তো দেখি এটুকু করি, আমাদের জলখাবারটা হোক, পরে তখন আবার করবো। বাবা বাড়ি থেকে বললাম একটু মটরশুঁটি নিয়ে আসতে, আমাদের তো রাস্তার উপরে বাজার, মটরশুঁটি ওখান থেকে নিয়ে আসা যায়। তো এখানে আমি বললাম একটু তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই, দিয়ে একটা সিটি মেরে নিয়ে তারপরে তখন করবো, কারণ তা করতে আমাদের ওগুলো ভাজা হয়ে যাবে, যেটুকু আছে আমাদের হয়ে যাবে। আর দিদিরটা তখন পরে ভেজে দিয়ে পাঠাবো মামকে দিয়ে, কারণ মাম তো যেতে যেতে সে 12টা বেজে যাবে। তো এই যে ধনে পাতাটাও দিয়েছি, আর অল্প করে একটু মটরশুঁটিও দিলাম, তাতে বেশ ভালো লাগবে খেতে। আর এখন তো কচি মটরশুঁটি পরে দিলেই দেখেছি বেশি ভালো হয়, অনেক আগে দিলেই দেখেছি মানে গলে যায় মটরশুঁটিগুলো, তো সেই মতোই এখানে দিলাম। এবারে অল্প করে একটু জল দিব, কারণ কষাতে কষাতে আমার আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কি দুর্দান্ত হয়েছে দেখতে, তাই না? চলুন এটা নামিয়ে রেখে এবার কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিই, কারণ খাওয়ারও সব সময় হয়ে গেছে, সকালবেলায় তো একটু তাড়াই থাকে, আর শীতের দিন। তা এই যে আমি কড়াইশুঁটি কচুরিগুলো এবার তুলছি, আর কি ডুমু ডুমু হয়ে ফুলছে, আর কি যে ভালো লাগছে দেখতে। কারণ ভাজতে গিয়ে যদি একটু বেরিয়ে যায় না, তাহলে আর ভালো লাগে না যে কোনো জিনিসই খাবার করতে বসে। আজ কড়াইশুঁটি কচুরিটাও দেখছি খুব সুন্দর হয়েছে, আর মামও ছিল। তাই আমি বললাম তাহলে তুই ছোটাকে খেতে দিয়ে দে, আর আমি বাকিগুলো ভেজে নিই। তো সেই মতো খাবারগুলো এখানে বাড়ছিল, আর ছেলেও চলে এসেছিলো, তো কেউ বললাম খেতে দিয়ে দে। ওরও টিউশনি ছিল বলে ও বাড়ি গিয়েছিল রাত্রিরে, ওর বাবার সাথে এসেছে তারপর। চলুন এবার সবাইকে খেতে দিয়ে দিই একে একে। বাবাকেও মা খাবারটা নিয়ে চলে গিয়েছে, দিয়ে চলে এসেছে, ওদের সব খাবার দিয়ে তারপরে আমি আর মাম বসেছি খেতে। এবার আমি আর মাম খাওয়া দাওয়া করে তারপরে আবার দিদির জন্য কিছুটা কড়াইশুঁটি কষিয়ে নিয়ে, মানে শুকনো শুকনো করে, তারপরে বাকিগুলো ভেজে তখন ওকে দিয়ে পাঠাবো। তো এখানে মাম বললো খুবই ভালো হয়েছে আজকে খেতে মুনি, তুমিও খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে, গরম গরমই ভালো লাগবে। তাই যে এখানে আমিও নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, আর মাও চলে এসেছে, মাকে বললাম তুমিও খেয়ে নাও। তাই এবার বাকিগুলো এখানে ভাজতে লেগেছি, দিদিকে পাঠাবো বলে। তো মাম বললো দাও আমি শুধু ভেজে নিই, তাহলে তাড়াতাড়ি হবে, তারপরে তখন আমি বেরাবো। তো এখানে ভাজছিল আর আমি বেলছিলাম। তো সত্যি পরেরগুলোও মনে হচ্ছে খুব সুন্দর হচ্ছে, মানে আমি ভাবলাম যে তাড়াহুড়া করে করতে লাগলাম পরেরটা, তবে হয়তো খুব একটা ভালো হবে না, তা ভালোই হচ্ছিল। এগুলো সব ভেজে নিয়ে এবার পাঠিয়ে দেবো। তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।